দুর্গা বড় কাজগুলো তো আছেই। এই মুহূর্তে 100 ফুট সরস্বতী। হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকেও চলে এসেছি আমি সেই শিল্পগ্রাম মানে কামালপুর, যেটা রানাঘাটের আর কি। আর এখানেই হতে চলেছিল কিন্তু পৃথিবীর সবথেকে বড় প্রতিমা আর কি। তো আজকে আমি দেখাবো এখানকার পরিবেশগত মানে এখন কি অবস্থায় আছে। তোমরা আগের ভিডিওতে কিন্তু দেখেছো পৃথিবীর সবথেকে বড় সরস্বতী পুজো বা সরস্বতী প্রতিমা কিন্তু এখানেই তৈরি করা হচ্ছে। তো আজকের ভিডিওতে থাকছে এখানে নতুন করে সুজয়দা মানে এখানকার যে সব কিছুর পরিচালনায় বা দায়িত্বই ছিলেন সুজয়দা, তিনি কি বলছেন সেটাই দেখাবো। আর এর সাথে সাথে পরবর্তী সময়ে এই শিল্পগ্রামে আর কি কি নতুন কিছু আমরা দেখতে পারবো সেটাই কিন্তু থাকছে। সবাই যে কামালপুরকে ভুলে যায়নি, এটাই হচ্ছে তার একটা বড় প্রমাণ যে সবাই কামালপুরের সাথে আছে। কামালপুরের বড় দুর্গা হয়নি তাতে কি আছে, মানে ডেলিভারি দেওয়ার মতো না এইগুলো হচ্ছে কি বলতো ফাইবারের, এটা এখান থেকে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। যারা নিতে চাইছে আস্তে আস্তে কি ছোট মূর্তির দিকেও আমাদের নজর রয়েছে, সেই জায়গাটা আস্তে আস্তে করে দেখা যাচ্ছে। আর বড় দুর্গা বড় কাজগুলো তো আছেই। এই চরমণ্ডল গেল, বড় কালী, আবার বড় সরস্বতী আছে রানাঘাটে। আর একটা বড় বলেছিল কিন্তু এই মুহূর্তে 100 ফুট সরস্বতী সম্ভব না এই কটা দিনে। আচ্ছা, আর তো চাইছি একটা মডেল তৈরি করতে। তো এটা দেখেই আগামী দিনে সবাই আস্তে আস্তে করে এগিয়ে যাবে। গ্রামগুলোকে ডেভেলপ করতে হলে নিজেরাই করতে হবে। হ্যাঁ, এই যে আলোর সমস্যা তো বলেছি, প্রতিটা গ্রামেই যাবে অন্ধকার হয়ে থাকবে। তো সেখান থেকে প্রথম আলো জ্বালানো শুরু করেছি। আবার ইন্টারভিউ করছি। আগেরবার সবচেয়ে বড় সমস্যা যেটা দেখানো হয়েছিল রাস্তাটা বলা হয়েছিল একটা এতটা ছোট আছে। এই ব্যাপারে এখন থেকে কি ভাবছো? না সেটার জন্য আমরা আবেদন শুরু করেছি। আবেদন আমরা অলরেডি অনেক জায়গায় বলা শুরু করেছি, এখনো বাই রিটেন কিছু করিনি। তো সেটা আমরা অবশ্যই লিখিতভাবে সেটা জানাবো যে আগামী দিনে রাস্তাটা যাতে আমাদের এখানে চওড়া হয় সেই জায়গাটা আমাদের থাকবে। তো রাস্তার এমনি আর একটা জিনিস যেটা বলছি যে দেখো রাস্তাটা এমনি অনেক চওড়া, যেহেতু অনেক জায়গায় জঙ্গল হয়ে থাকে, দু সাইড পরিষ্কার হয় না, ওই কারণে মনে হয় সরু হয়ে যায়। তবেই মানুষ আস্তে আস্তে, কেননা এই ধৈর্য শক্তি মানে কি বলবো, মানে বলার বাইরে যে এতটাই কাউকে কোনো ইউটিউবারকে বলেনি যে আমাদের মন খারাপ রয়েছে আমি এখন কথা বলতে পারবো না বা তোমরা এখান থেকে চলে যাও, এই বিষয়টা কোনো সময় হয়নি একদম। দাদা কোথা থেকে, কলকাতা থেকে আসছে, রাস্তায় দাঁড়িয়ে দেখে বসে। আমরা বলি যারা ভিন্নগর থেকে মোটামুটি আজকে পিকনিকের এখানে এসে দাদাকে একটা ছোট্ট তাদের উপহার দাদা হাতে তুলে দিচ্ছে। এটা আর কিছু না, এটা একটা ভালোবাসা। খুব সুন্দর হয়েছে। একদম 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 মানে সবটা ভালোবাসি, সেই হিসেবে সবাই ডিসাইড করে এই জিনিসটা দিলাম। দাদা যেমন মানুষ আমরা তেমন। আর সবচেয়ে বড় কথা আরেকবার ফোনটা ঘোরালাম, একবারে হয়ে যাবে একটা এখানে সবাই মিলে এখানে একটা ছবি তুলে নাও। সবাই দাঁড়াও একজন একজন করে অল্টারনেটিভ করো, সবাই দাঁড়াও, একজন করে না, সবাই সবাই। এখানে কেউ আছে যে ইউটিউবার নয়? কেউ আছে ইউটিউবার না? তাহলে কেমন কথা হলো? দেখা যাবে তো। এমন সময় কিন্তু খুব কমই আসে লাইফে। দেখো আমরা মানে কি বলবো, দেখ সবাই মানে সবাই রয়েছে, এমন সময় কিন্তু খুব কমই আসে। তো বন্ধুরা, সবাই একসাথে থাকতে পারার বিষয়টা এটা কিন্তু একটু অন্যরকম। যাই হোক, সবাই একসাথে যে ছবিটা তুললাম, এটা শুধু ছবি নয়, একটা স্মৃতি হয়ে থাকলো। এই জায়গাটা নিয়ে কিন্তু প্রত্যেকটা মানুষ মানে বিভিন্ন কায়দা কিন্তু এই জায়গাটার অন্যরকমভাবে দেখতে চেয়েছিল, তো দেখতে অনেকে পেয়েছে। তো এই জায়গাটার যে স্মৃতিচারণ, এই জায়গাটার যে গুরুত্ব বা এই জায়গাটা মানুষের কাছে কতটুকু ভালো জায়গায় পৌঁছে নিয়ে গেছে বা তার জন্য সবাই এখানে আসতে পেরেছে, এটা কিন্তু একটা বড় বিষয়। এবার দেখাই এখানকার প্রতিমা শিল্পীরা কি সুন্দর সুন্দর যে কিছু মূর্তি এখানে ডিজাইন করে রেখে দিয়েছে, সেইগুলোই তোমাদের দেখাই। আর তোমরা কিন্তু এইগুলো পারচেস করতে পারো, এমনকি অর্ডার দিয়ে বানাতেও পারো। তো যে যার ইচ্ছা অনুযায়ী সে কিন্তু করতে পারো। এটা যেহেতু শিল্পগ্রামে পরিণত হয়েছে আর কি, তো তোমরা দেখতে পাচ্ছ এখানকার কিছু ভাস্কর্য এখানে কিন্তু রাখা হয়েছে। এই যে এইভাবেই কিন্তু এগিয়ে যাচ্ছে। আর তোমরা হয়তো অনেকেই জানো না, এই গ্রাম থেকে বা এখানকার যেসব শিল্পীরা
এখানে এই স্ট্রাকচার বা এই মূর্তিগুলো তৈরি করেছিল, তারা কিন্তু আরও কিছু ব্যতিক্রম বা আরও কিছু মূর্তি কিন্তু তৈরি করবে। তো বন্ধুরা, এখানে মেইনলি যে জন্য আসা, সুজয়দা কিন্তু এখানে একটা বড় বিরাট পিকনিকের আয়োজন করেছে। তো সবাই কিন্তু এখানে, যেহেতু এই জায়গাটার সাথে অনেকটাই জড়িত, কারণ অনেক সময় ধরে কিন্তু সবাই এখানে এসেছে, সেই জন্য এই জায়গাটার প্রতি সবার কিন্তু একটা অন্যরকম ভালোবাসা তৈরি হয়েছে, যার কারণে কিন্তু সুজয়দা সবাইকে একত্রিত করে একটা পিকনিকের আয়োজন করেছে আর কি বলা যায়। তো যদিও ভিডিওটা আমার কোন ক্যাটাগরির ভিতর পড়ে সেটা আমি বলতে পারছি না, তবুও সুজয়দা যতটুকু বললো এই জায়গাটা সম্বন্ধে, পরবর্তী সময়ে এই জায়গাটায় কি হবে, এমনকি পরবর্তী সময়ে আর কি কি তৈরি হবে এই জায়গাটায়, সমস্ত তথ্যই কিন্তু এখানে সুজয়দা বলল। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।